মনে হয় এইখান থেকে বাড়ি করি, এখান থেকে ভাঙ্গা আর এক জায়গায় যায়, আর এক জায়গা থেকে আর এক জায়গায়, এর কতবার যে বাড়ি ভাঙা লাগে, এটা আমাদের খুবই কষ্ট। উত্তরবঙ্গের জীবনরেখা খ্যাত তিস্তা নদী এখন এই অঞ্চলের মানুষের জন্য এক বিশাল দুর্ভোগের নাম। বর্ষাকালে ভারত থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় তলিয়ে যায় লাখ লাখ মানুষের ঘরবাড়ি ও আবাদি জমি। আর শুষ্ক মৌসুমে পানি না থাকায় মরুভূমিতে পরিণত হয় নদী, ব্যাহত হয় বিস্তীর্ণ অঞ্চলের কৃষিজমি। এই পাশে বাড়ি আছিল, ওই যে ওই চরের বাড়ি আছে, সেই বাড়ি এই যে ওই পারে আর সে বাড়ি করলাম, আবার এই পারে এই যে 1 বছর হলে নিয়ে আসছি, আবার এই যে 1 বছর হয়ে গেল, আবার মনে হয় নদী যে আসবে নাকছে, আবার ভাঙা নাইব। এর থেকে আমি 7 বার বাড়ি ভাঙা শেষ করে দিলাম, 7 বার বাড়ি ভাঙলাম। তারপরেও সরকার আমাদের কিচ্ছু ব্যবস্থা করলো না। না করার পরে আমরা এই যে পরে আসি, মানুষের জমিনে ঘরটা তুলে আসি, 2জন মানুষে থাকি, ছেলে মেয়ে বিয়ে দিছি, ফিরে গেছে গা। এই অনেক কষ্টই আছে আমাদের, কোনো পয়সা করি কোনো সাহায্যও আমরা পাই না, কিচ্ছু দেয় না আমাদের সরকারে। কিভাবে থাকি কোন? নদী ভাঙনের কারণে আমরা একবার ওই পারে থাকতেছি, বাড়িঘর ভাঙতেছে, আবার এই পারে আসতেছি, এতে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আমরা যেভাবে ইনকাম করি, ভালো মতো খাইতে পারি না, ভালো কিছু পড়তে পারি না, ভালোভাবে ছেলে মেয়েদের লেখাপড়া করতে পারি না, ভালো যে একটা চিকিৎসা করবো সে যাতায়াত পাচ্ছি না, তাহলে আমাদের একটা অনেক অসুবিধা হচ্ছে। সরকার আমাদের তো তাকাচ্ছে না, শুধু বলতেছে যে তিস্তা নদী খনন হবে, এই বছর না ওই বছর, এই বছর না ওই বছর, তাহলে আমাদের জীবনটা এভাবে চলে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে কি করবো, সরকার যদি পদক্ষেপ না নেয়? তিস্তা ভাই আমরা চাইতেছি যে তিস্তা নদী ভালোভাবে খনন হোক, তিস্তা পারে নদীর মানুষগুলো একটু সুখে শান্তিতে থাকুক, এটাই আমরা চাই। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর বন্যার সরকারি ও বেসরকারিভাবে যে ত্রাণ দেওয়া হয় তা সাময়িক ক্ষুধা মেটালেও তাদের স্থায়ী কোনো উপকারে আসে না। নদী ভাঙ্গনে নিঃস্ব হওয়া পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসন বা নদী শাসনের কোনো দীর্ঘমেয়াদী উদ্যোগ না থাকায় প্রতি বছরেই তাদের শূন্য থেকে জীবন শুরু করতে হয়। তিস্তাপাড়ের মানুষ আর ত্রাণের লাইনে দাঁড়াতে চায় না, তারা নিজেদের শ্রম ও মেধা দিয়ে বাঁচতে চায়। উত্তরবঙ্গের এই বিশাল জনগোষ্ঠীকে টেকসই উন্নয়ন ও স্থায়ী নিরাপত্তা দিতে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এটি এখন তিস্তাপাড়ের লাখো মানুষের সমসুরের দাবি। নদীর পানি বাড়ার কারণে তো অনেক আমাদের চরে ক্ষয়ক্ষতি হয়েছে, যেমন আমরা বাদাম ঠিক মতো উঠাইতে পারি নাই, উঠাইতে পারিনি, ফসল আল্লাহ দেয়, আল্লাহ ভালো দিছিল, আমরা ঘরে ঠিক মতো নিতে পারিনি। যে ধান বুনতেছি, যদি নদীর পানি আরও বেশি হয়, আবার বন্যা হয়, তাহলে হয়তো বা এগুলো আবার মাটি পড়ে যাবে, মেদ পড়ে যাবে, ফসল আমরা ঠিক মতো ঘরে নিতে পারবো না। আর আমরা চাই তিস্তা পাড়ের মানুষ মহাপরিকল্পনাটা যদি সরকার তারেক জিয়া, আমাদের সরকার এই দেশের বাংলাদেশের, তাই যদি বাস্তবায়ন করতে পারে এবং যদি চায় অবশ্যই করতে পারবো। যদি এটা করে তাহলে হয়তো বা আমাদের তিস্তা পাড়ের মানুষের জন্য অনেক ভালো হবে। মনে হয় এইখান থেকে বাড়ি করি, এখান থেকে ভাঙ্গা আর এক জায়গায় যায়, আর এক জায়গা থেকে আর এক জায়গায়, এর কতবার যে বাড়ি ভাঙা লাগে, এটা আমাদের খুবই কষ্ট। সরকার থেকে আমরা এখনো কিছু পাইনি, সরকার থেকে আমরা এখনো কিছু পাইনি। আমাদের সরকারের কাছে দাবি, আগে না দেখতাম, নদীটা পূরণ করলে আমাদের এটা ভালো।